الحمد لله الذي هدانا للإيمان وشرفنا بالقرآن والسنة والصلاة والسلام على من أنزل عليه القرآن هدى للناس وشفاعا للصدور والأبدان وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر ذكر هازم اللذات الموت সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান পাক রব্বুল ইজ্জতের জন্য যিনার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না, যাবে না, তাই তিনারই প্রশংসা করে সংক্ষিপ্ত বাক্যে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী আকাই নামদার তাজদিরে মাদানী মা আমিনার করে যার টুকরা জানাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। তাই সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরেছি তা হলো আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য, তিনি দেখতে চান যে আমাদের মধ্যে আমলের দিক দিয়ে সর্বোত্তম কে আছে, কে ভালো আমল করতে পারছে, কে আমল করছে, কে আমল করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবনকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আবার আমাদের জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। কারণ একটাই, তিনি দেখতে চান যে আমাদের মধ্যে সর্বোত্তম আমল, সবচেয়ে ভালো আমল কে করতে পারছে, কে করছে। এইটা দেখবার জন্য তিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং আমাদেরকে আবার সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং আমরা এই পৃথিবীর বুকে এসেছি, আসার একটাই কারণ, আমাদেরকে আমল করতে হবে। তিনি বড় পরাক্রমশালী, তিনি বড় ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। আমরা যদি আমল না করি, তাহলে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে জান্নাত দান করবেন। অতএব আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আমরা যদি আমল না করে থাকি, এখনো যদি আমরা আমল না করি, আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে আমরা আমল শুরু করব, আমল স্টার্ট করব। এবার আসুন যে আমল করতে গেলে আমল কয় প্রকার। শরীয়তে সুন্নাহ আল জামার নিকট ঈমান হলো তিনটি বস্তু সমদৃষ্টির নাম। আপনি যে ঈমানদার, আপনি যে পরিপূর্ণভাবে ঈমানদার, আপনি কিভাবে বুঝবেন বা আপনি কিভাবে অন্য লোকদেরকে বোঝাবেন যে আপনি ঈমানদার? আপনাকে ঈমানদার হতে গেলে, পরিপূর্ণভাবে ঈমান আনতে হলে আপনাকে তিনটা জিনিস মানতে হবে। এক নম্বরে অন্তরে বিশ্বাস, আপনাকে অন্তরে বিশ্বাস থাকতে হবে। এক নম্বরে যে কাজটা হলো সেটা অন্তরে বিশ্বাস করতে হবে। আপনি যদি অন্তরের মধ্যে না রেখে, অন্য কোনো অন্তরের মধ্যে না রেখে আপনি মুখে স্বীকার করেন, আমলে পরিণত করেন, তাহলে আপনার কোনো প্রয়োজন পড়বে না আমলের, আপনি কোনো দিন ঈমানদার হতে পারবেন না। দ্বিতীয় নাম্বার মুখে স্বীকার, এবং তৃতীয় নাম্বার হলো আমলে পরিণত, অর্থাৎ কাজে পরিণত করার নামই হলো ঈমান। এবার কারোর মধ্যে কেউ যদি অন্তরের মধ্যে না রেখে মুখে স্বীকার করে আর কাজেও কোনো সময় প্রদর্শন করে, তাহলে সে মুনাফিক। আর কেউ যদি অন্তরের মধ্যে রাখে, কাজেও পরিণত করে, কিন্তু আমলে পরিণত না করে, যদি আমলে পরিণত না করে, তাহলে সে কাফের। অর্থাৎ আপনি যেটা, আমাদের মধ্যে অধিকাংশ মানুষ যারা তিনটার মধ্যে দুইটা জিনিস খুবই ভালোভাবে মানে, যেমন অন্তরে বিশ্বাস, সে অন্তরে বিশ্বাস করে আল্লাহ আছে। আমাদের মুসলমান ধর্মে সকলে বিশ্বাস করে যে আল্লাহ আছে, তারপর কাজ মুখে স্বীকার করে যে হ্যাঁ আল্লাহ আছে, মুখেও স্বীকার করে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কোন ধর্মে, সে বলবে ইসলাম ধর্মে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম ধর্মে কি আপনি নামাজ পড়েন, সে বলবে না। সে মুখেও স্বীকার করবে, কাজে অন্তরে বিশ্বাস করবে, কিন্তু কাজে পরিণত করবে না, অতএব সে কাফের। আর কেউ যদি সমস্ত কিছু পরিপূর্ণভাবে মানে, সমস্ত কিছুকে ভালোভাবে মানে, কিন্তু অবহেলায় আমল পরিত্যাগ করে, তাহলে সে ফাসিক। শরীয়তে এসেছে আপনি পরিপূর্ণভাবে ঈমান আনেন, আপনি ভালোভাবে আমল করেন, সঠিকভাবে সহিশুদ্ধভাবে আমল করেন।
কিভাবে আমল করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহর বাণী রয়েছে, কোরআন রয়েছে, আপনি পড়েন, দেখেন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে আমল করতে বলছে। কিন্তু তা যদি আমাদের অন্তরে ও মুখে থাকে, তাহলে তার মূল্য কি? আমরা যদি বলি আমরা অন্তরে রেখে দিব, মুখে স্বীকার করব, আমলে পরিণত করব না, তাহলে তার মূল্য কি? একটা উদাহরণ দিই, যেই গাছে ফুল আসে না, যেই গাছে ফল আসে না, সেই গাছের কি কোনো মূল্য থাকে? বা আপনি বাজারে গেলেন, একটা আয়না কিনে আনলেন, সেই আয়নাটা ঘরে এনে আপনি আয়নার কাঁচটা ভেঙে ফেলে দেন, তারপর দেখেন সেই আয়নাটা কি আয়না থাকবে? না, সেটা কাঠে পরিণত হয়ে যাবে। অনুরূপ ভাবে আপনার মধ্যে যদি এই তিনটার মধ্যে একটা না থাকে, আপনি আমলে পরিণত না করেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে ঈমানদার নন, আপনি পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন কোন বান্দা এক চুল পরিমাণ হিলতে পারবে না, নড়তে পারবে না তার জায়গা থেকে, যতক্ষণ পর্যন্ত সে এই 5টি জিনিস প্রসঙ্গে, এই 5টি প্রশ্নের উত্তর না দিচ্ছে। কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে সকলকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আমরা একজন আমাদের জায়গা থেকে হিলতে পারবো না, নড়তে পারবো না, সরতে পারবো না। এই 5টা প্রশ্ন কি কি? 1 নম্বর হলো তার আয়ু সম্পর্কে প্রশ্ন করা হবে। তাকে একটা আয়ু দেওয়া হয়েছিল, 60-70 বছর একটা সুন্দর আয়ু দেওয়া হয়েছিল, সে সেই আয়ুটাকে কিভাবে ব্যয় করেছে, সে সেই আয়ুটাকে কোন পথে ব্যয় করে এসেছে, আল্লাহর ইবাদত করেছে নাকি দুনিয়া করে কাটিয়ে এসেছে, দুনিয়ার মহব্বতে করে দুনিয়া করে কাটিয়ে এসেছে। 1 নম্বর এই প্রশ্নটা করা হবে। 2 নম্বর প্রশ্ন করা হবে তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। তাকে যে একটা সুন্দর যৌবন কাল দেওয়া হয়েছিল, 18, 20, 22 বছর একটা সুন্দর যৌবন কাল দেওয়া হয়েছিল, এই যৌবন কালটাতে অন্য একটা হাদিসে আছে যে কাল কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আর হচ্ছে ছায়া পাবে। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে এই যে যৌবন কালটাকে আল্লাহর পথে ব্যয় করতে পারে। অতএব কাল কিয়ামতের দিন 2 নম্বর প্রশ্ন করা হবে, সে তার যৌবনটাকে কিভাবে ব্যয় করেছে, সে সেই যৌবনটাকে আল্লাহর পথে ব্যয় করেছে নাকি দুনিয়া করে কাটিয়ে এসেছে, দুনিয়ার মায়ায় করে কাটিয়ে এসেছে। 3 নম্বর প্রশ্ন করা হবে, তাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছিল, সে সেই ধন সম্পদ কিভাবে উপার্জন করেছে, সে সেই ধন সম্পদ হারাম ভাবে উপার্জন করেছে নাকি হালাল ভাবে উপার্জন করেছে। 3 নম্বর প্রশ্ন করা হবে। এরপর 4 নম্বর প্রশ্ন করা হবে, সে সেই ধন সম্পদ কিভাবে ব্যয় করেছে, সেই ধন সম্পদ হারাম ভাবে ব্যয় করেছে নাকি এতিম গরিব মিসকিনদেরকে দান করেছে। এই সম্পর্কে তাকে 4 নম্বর প্রশ্ন করা হবে। সর্বশেষ যে প্রশ্নটি করা হবে, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন করা হবে, তাকে সে যে ইলম অর্জন করেছিল, সে যে ইলম জানতো, সেই অনুযায়ী সে কি আমল করেছে। সে যে জানতো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, সে কি সেই সমস্ত কিছুকে পরিপূর্ণভাবে মেনেছিল, সে কি আমল করেছিল, তাকে প্রশ্ন করা হবে। আমাদের মধ্যে যদি এই 5টি প্রশ্নের উত্তর থেকে থাকে, তাহলে আমরা কাল কিয়ামতের দিন পার হতে পারবো। আর আমাদের মধ্যে যদি এই 5টা প্রশ্নের উত্তর না থাকে, তাহলে আমরা কাল কিয়ামতের দিন এক চুল পরিমাণ হিলতে পারবো না। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ যারা আমল করে না, বা অনেকে জিজ্ঞাসা করলে সে বলে, ধরেন আপনি একজন মানুষকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনি পৃথিবীর বুকে এসেছেন আল্লাহর ইবাদত করার জন্য, পৃথিবীর বুকে এসেছেন আমল করার জন্য, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমল করার জন্য, ইবাদত করার জন্য, তাহলে আপনি ইবাদত করেন না কেন, আল্লাহর ইবাদত কেন করেন না? তাকে জিজ্ঞাসা করলেন, সে উত্তরে বলবে সময় পায় না, টাইম পায় না, সংসারের চাপ। এবার আমি আপনাকে বলি যে আপনি যে বলছেন আমি সময় পাই না, টাকা পয়সা ইনকাম করতে হবে, আচ্ছা বলেন তো আপনার টাকা পয়সা কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? জি না, আপনাকে যেই জিনিসটা নিয়ে যাবে সেই জিনিসটা হলো আমল। আপনাকে যেই জিনিসটা জান্নাতে নিয়ে যাবে সেই জিনিসটা হলো আমল। তাহলে আপনি কিসের জন্য টাকা পয়সা ইনকাম করছেন? হ্যাঁ, আপনাকে টাকা পয়সা ইনকাম করতে হবে, তার পরে অতএব আপনাকে টাকা পয়সা ইনকাম করতে হবে, তার পাশে আমলও করতে হবে। আর আপনি বলছেন যে পরিবারের চাপ, পরিবারের সংসারের চাপে আমি ইবাদত করতে পারছি না বা মসজিদে আসতে পারছি না। আচ্ছা, আপনার পরিবারও কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? জি না, আপনার পরিবারও আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনাকে জান্নাতে যেই জিনিসটা নিয়ে যাবে সেই জিনিসটা হলো আমল। তাহলে আপনি কিসের জন্য দুনিয়ার মায়ায় পড়ে, পরিবারের চাপে পড়ে, টাকা পয়সার পেছনে পড়ে আপনি আমল করছেন না, আল্লাহর ইবাদত করছেন না? এখনো সময় আছে, ফিরে আসেন, আল্লাহর পথে আসেন, আল্লাহর ইবাদত করেন। আল্লাহ তাআলা, আমি আগেই বলেছি যে আল্লাহ তাআলা গফুর, তিনি ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমা করতে ভালোবাসেন। আপনি ফিরে আসেন, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং আল্লাহর ইবাদত করেন।
আমরা কাল কিয়ামতের দিন যখন যাব, তখন আমাদেরকে কাল কিয়ামতের দিনও প্রশ্ন করা হবে আমল সম্পর্কে। আমরা কাল কিয়ামতের দিনও কি আমলের প্রশ্নের উত্তর দিতে পারবো? প্রশ্নের উত্তর দিতে পারবো না। অতএব আমাদেরকে আমল করতেই হবে। এবার আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজে আমল করে না, বরং পরকে আমল করতে বলে, অপরকে আমল করতে উদ্যোগ করে। যেই সোর্সে ভূত ছাড়বে সেই সোর্সে ভূত পেয়ে বসে আছে। যেই বেড়াকে ক্ষেতের হেফাজতের জন্য রাখা হয়েছে সেই বেড়াই ক্ষেত খায়। অনেক চিকিৎসক অন্যের চিকিৎসা করে কিন্তু নিজের চিকিৎসা নিজে করতে পারে না। অনেক বারুই অন্যের চাল ছুঁয়ে বেড়ায়, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন বারুইয়ের নিজেরই চালটা ফুটো, সেদিকে তার খেয়াল নেই। আল্লাহ তাআলা বলছেন এই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এরপর বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। কি আশ্চর্য, তোমরা নিজেদেরকে বড় পণ্ডিত, নিজেদেরকে বড় আলেম মনে করে মানুষকে সৎ কাজের উপদেশ দাও, মানুষকে সৎ কাজ করতে বলো, মানুষকে ভালো কাজ করতে বলো। তাহলে তোমরা কি কিতাব অধ্যয়ন করো না? তোমরা কি কিতাব পড়ো না? তোমরা কি কিতাবের মধ্যে দেখো না যে মানুষকে সৎ কাজ করার আগে, মানুষকে সৎ কাজ করতে বলার আগে নিজেকে সেই সৎ কাজটা করতে হবে, নিজেকে সেই সৎ কাজটা করার পর মানুষকে সেই সৎ কাজটা বলতে হবে। আর আপনি যদি সৎ কাজ না করেন, ভালো কাজ না করেন, আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, তাহলে আপনি যদি কোনো মানুষকে বলেন ইবাদত করতে, এটা আল্লাহর কাছে অসন্তুষ্টনীয়জনক। আল্লাহ তাআলা এটাকে একেবারেই অপছন্দ করেন। এটা আল্লাহ তাআলা একেবারেই অপছন্দ করেন, কারণ আপনি ইবাদত করেন না, বরং অন্যকে ইবাদত করতে বলেন। একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাল কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার পর তার নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সে জাহান্নামের মধ্যে গাধার ঘাড়ের মতো চারিপাশে ঘুরতে থাকবে। এবং তার পাশে জাহান্নামীরা সমবেত হয়ে বলবে, ওহে অমুক, কি ব্যাপার তুমি জাহান্নামে? জাহান্নামীরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে যে তুমি জাহান্নামে? কারণ সে দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন সেই জাহান্নামীদেরকে সৎ কাজ করতে বলতো, ভালো কাজ করতে বলতো। তারপর তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সে তখন উত্তরে বলল, হ্যাঁ, আমি এই জাহান্নামে এসেছি, আমার জাহান্নামের আসার কারণটা হলো আমি তোমাদেরকে যে সৎ কাজটা করতে বলতাম, আমি সেই সৎ কাজটা করতাম না। আমি তোমাদেরকে যেই মন্দ কাজ থেকে বিরত রাখতাম, আমি তোমাদেরকে যেই খারাপ কাজ থেকে বিরত রাখতাম, সেই খারাপ কাজটা আমি করতাম, সেই জন্য আমি আজ এই জাহান্নামে। আর একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এমন একটা গোত্র দিয়ে তিনি পার হলেন যারা নিজেরাই নিজের হোঠ আগুনের কাঁচি দ্বারা কাটছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এরা কারা যারা নিজেদের হোঠ আগুনের কাঁচি দ্বারা কাটছে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ওরা হলো আপনার উম্মতের বক্তা দল, যারা নিজেরা যা করতো না, যারা নিজেরা আমল করতো না, বরং অপরকে আমল করতে বলে বেড়াতো, অপরকে আমল করতে বলতো। তাই যে হোঠ দিয়ে তারা মানুষকে আমল করতে বলতো, সেই হোঠ তারা নিজেরা নিজেদের হাত দিয়ে আগুনের কাঁচি দ্বারা কাটছে। আমাদের উদাহরণটা হলো, আমরা কিসের মতন জানেন? আমরা হলাম একটা প্রদীপ বা একটা পতিলার মতো, যারা আল্লাহর ইবাদত করে না, যারা ইবাদত করে না বরং মানুষকে করতে বলে বেড়ায়, তারা হলো একটা পতিলা বা একটা প্রদীপ। কারণ কেন বললাম যে একটা প্রদীপকে আপনি লক্ষ্য করে দেখবেন, বা একটা প্রদীপকে আপনি ঘরের মধ্যে আনবেন, জ্বালাবেন, দেখবেন সেই প্রদীপটা আমাদেরকে আলো দান করবে, কিন্তু সেই প্রদীপটা নিজেকে জ্বালিয়ে ছারখার করে ফেলবে। সেই রকম সে মানুষকে বা আপনি মানুষকে সৎ কাজের উপদেশ দিয়ে মানুষকে ভালো কাজ করতে বলি, মানুষকে আলো দান করি, কিন্তু আমি নিজেকে জ্বালিয়ে ছারখার করে ফেলি। পতিলা, সেই পতিলাটা, যেই পতিলাটা আমাদেরকে খাদ্য দান করে, সেই পতিলাটা কিন্তু নিজেকে জ্বালিয়ে ছারখার করে ফেলে, তারপর আমাদেরকে খাদ্য দান করে। অতএব আমরা যারা মনে করি যে মানুষকে যদি সৎ কাজ করতে বলি তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন, আমাদের আমল না করলেও চলবে, জি না, আপনি জেনে রাখেন যে আপনি যদি আমল না করেন, আপনার কোনো প্রয়োজন নেই মানুষকে সৎ কাজ করতে বলা, মানুষকে ইবাদত করতে বলা। অতএব আমাদেরকে আগে আমল করতে হবে, তারপর মানুষকে সৎ কাজ করতে বলতে হবে। মানুষকে আলো দেখানোর আগে আমাকে আলোবান হতে হবে। অতএব আমাকে নিজেকে আলো দিয়ে ভরপূর্ণ করতে হবে, তারপর মানুষকে আলো দান করতে হবে। আপনি যখন সৎবান হবেন, আপনি যখন সৎ আমল করবেন, আপনি যখন কোনো মানুষকে বলবেন, সে আপনার মুখের ওপর মুখ দিতে পারবে না, বলবে হ্যাঁ আমি ঠিক, আমি যাব, দাদা আমি নামাজের মধ্যে যাব, আমি মসজিদে যাব,
নামাজ পড়বো, আর আপনি যদি ইবাদত না করেন তাহলে সে আপনার মুখের উপর মুখ দিয়ে বলবে তুই আগে নিজে আমলটা কর তারপর আমাকে বলতে আসবি। অতএব আপনি তার কাছে ছোট হলেন, আল্লাহর কাছে তো আরো ছোট হলেন। আল্লাহ তো আপনাকে অপছন্দ করবেন, আর আল্লাহ তাআলাকে যদি অপছন্দ করেন, আল্লাহ তাআলা যে জিনিসটা অপছন্দ করেন, আল্লাহ তাআলা যে জিনিসটার উপর রাগান্বিত হয়ে যান, আল্লাহ তাআলা রাগান্বিত যদি কারোর উপর হয়ে যায় তাহলে তার দুনিয়ার বুকেও বেঁচে থাকা অসম্ভব, আর পৃথিবীর বুকে মানে অর্থাৎ কিয়ামতের দিন পার হওয়া অসম্ভব। দুনিয়াতেও সে আযাব, দুনিয়াতে তাকে কষ্ট ভোগ করতে হবে এবং আখিরাতেও কষ্ট ভোগ করতে হবে। আর দুনিয়ার কষ্টটা খুবই সহজ, দুনিয়ার কষ্টটা অতটাও কষ্ট নয়, আখিরাতের কষ্টটা এতটাই কষ্ট, আখিরাতটা এতটাই ভয়াবহ যে আখিরাতের দিন আমাদেরকে পার হতে গেলে, আখিরাতের সময় অর্থাৎ কিয়ামতের দিন আমাদেরকে পার হতে গেলে তার আগে আমাদেরকে 3টা স্টেশন অর্থাৎ আরো 2টি স্টেশন আছে, সেই স্টেশন দুটিকে পার করতে হবে। অতএব আমাদেরকে মরণের পর 3টি ধাপ রয়েছে, এই 3টি ধাপকে পার করতে হবে। আর এই 3টি ধাপই খুবই ভয়াবহ, যে ধাপগুলি এতটাই ভয়াবহ যে এই ধাপের মধ্যে একটা ধাপেও যদি আপনি ধরা পড়ে যান তাহলে কাল কিয়ামতের দিন আপনি পার হতে পারবেন না। 1 নম্বরে যে ধাপটা হলো সেই ধাপটা কবর। এই কবর থেকে পরিত্রাণ পাওয়া খুবই কষ্টজনক। হয়তো উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই কবরের পাশ দিয়ে যেতেন তখন তিনি অঝরে কান্না করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হে উসমান, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে জাহান্নাম সম্পর্কে তেলাওয়াত করেন, ভয়াবহ জাহান্নাম, যে জাহান্নামে আমাদেরকে হয় জাহান্নামে বা জান্নাতে এই দুটি স্থানের মধ্যে একটা স্থানে আমাদেরকে চিরকাল থাকতে হবে, সেই জাহান্নাম সম্পর্কে যখন তেলাওয়াত করেন তখন তো আপনি এত বেশি কাঁদেন না যত বেশি কাঁদেন এই কবরের কাছে এসে। তখন তিনি একটা সুন্দর জবাবে বললেন যে হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গীরা, আমি সেই জাহান্নামে বা জান্নাতের মধ্যে থাকবো চিরকাল ঠিকই, কিন্তু সেই স্টেশন, সেই জায়গায় যেতে গেলে আমাদেরকে প্রথমত যে জায়গায় আসতে হবে সেই জায়গাটা হলো কবর। এই কবরটা হলো আমাদের প্রথম স্টেশন। এই কবরের মধ্যে যদি আমরা পার হয়ে যাই তাহলে আমরা সমস্ত জায়গায় পার হয়ে যাব, আমাদেরকে জাহান্নাম যাওয়া লাগবে না, ডাইরেক্ট জান্নাতে যাব। আর আমরা এই কবরের মধ্যে যদি ধরা পড়ে যাই তাহলে আমরা জাহান্নামে চিরকাল থাকবো। কবরের মধ্যে যদি ধরা পড়ে যায় আমাদেরকে সমস্ত জায়গায় ধরা পড়তে হবে। অতএব সেই জন্য আমি এই কবরের কাছে এসে এত কাঁদি। ব্রাদার ইসলাম, আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন মরণকে স্মরণ করতে হবে। আমরা কে কখন মারা যাব কেউ বলতে পারবো না, কে কখন চলে যাব দুনিয়ার বুক থেকে কেউ আমরা জানি না। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ যারা ইবাদত করি না, বা অনেক মানুষ আমরা ইবাদত করি, আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আজীবনকাল আল্লাহর ইবাদত করলো, কিন্তু সে যখন মৃত্যুবরণ করলো মুনাফিক হয়ে, কাফের হয়ে মৃত্যুবরণ করলো। এটা হয়। আবার কেউ আছে, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ইবাদত করি না, আমল করি না, কিন্তু সে যখন মৃত্যুবরণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে তারপর মৃত্যুবরণ করে, জান্নাত লাভ করে তারপর সে মৃত্যুবরণ করে। আমাদের মধ্যে কিছু মানুষ যারা আমরা ইবাদত করি না, অতএব আমাদের মধ্যে যারা মানুষ আমরা যারা ইবাদত করি না তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আজীবনকাল ইবাদত করি না, কিন্তু যখন মৃত্যুবরণ করি তখন কালেমা পড়ে মৃত্যুবরণ করি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সমস্ত যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ছিলেন, কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করবেন তার আগে মক্কা বিজয় হয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করলেন। অতএব তিনি জান্নাতবাসী হলেন। আবার একজন সাহাবা যে আজীবনকাল আল্লাহর সাথে রইল, অতএব একটা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলেন, তিনি কাফিরদেরকে মেরে কুচিকারা করছেন। অন্য সাহাবারা দেখে আশ্চর্য হয়ে গেলেন যে আজকে মনে হয় আমরা সওয়াব পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে হয় সমস্ত সওয়াব এই সাহাবা নিয়ে যাবে, আমরা মনে হয় সওয়াব পাবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই শব্দটা শুনে সমস্ত সাহাবা আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন হুয়ান নার, সে জাহান্নামে যাবে। একজন সাহাবা যে কাফেরদেরকে মেরে কুচিকাটা করছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জাহান্নামে যাবে, এটা সাহাবারা সহ্য করতে পারলেন না। একজন সাহাবা লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলেন যে কি হয়, তার সাথে আমি দেখতে চাই। তখন সে দেখতে লাগলো, দেখলেন যে সেই সাহাবা কাফেরদেরকে মারতে মারতে একটা বড় কাফেরদের ঘাটের মধ্যে ঢুকে পড়ল।
তারপর একজন কাফেরের আঘাতে তার ডান হাতটা কেটে পড়ে গেল। তখন সেই সাহাবা সহ্য করতে না পেরে তার নিজের তরবারিটাকে মাটিতে ফেললো, তারপর সেই তরবারির মধ্যে ঝাঁপিয়ে পড়লো। অতএব সে আত্মহত্যা করলো। সে শহীদ হয়নি, সে আত্মহত্যা করলো। সে যে সাহাবা লুকিয়ে লুকিয়ে দেখছিল, সে রাসূলের প্রতি দরুদ পড়তে পড়তে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্য রাসূল এটা আমরা বিশ্বাস করি, আমরা এটা বিশ্বাস করছি। আপনি যেমনটা বলেছিলেন যে সে জাহান্নামে যাবে। অতএব এখানে বোঝাতে যাচ্ছি যে যদি কেউ আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবে। সেই সাহাবা কিন্তু আত্মহত্যা করেছিল, সে শহীদ হয়নি। অতএব আমাদেরকে সব সময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে, কখন মারা যাবো আমরা কেউ জানি না। আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করে সব সময় আল্লাহর ইবাদত করতে হবে। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা যেন আমরা পূরণ করতে পারি। ওগো আল্লাহ, তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ গো, তুমি আমাদেরকে কবর থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। ওগো আল্লাহ, আমরা যারা অসুস্থ আমাদের সকলকে তুমি সুস্থতা দান করো। আমরা যাতে আপনার ইবাদত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। আমরা যারা মসজিদে আসি না আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করো। আল্লাহ গো, তুমি আমার দোয়া কবুল করে নাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি।